লড়াইটা হোক রোগের বিরুদ্ধে, লড়াইটা হোক অশিক্ষার বিরুদ্ধে, লড়াইটা হোক ধ্বংসের বিরুদ্ধে, লড়াইটা হোক প্রাকৃতিক দূষণের বিরুদ্ধে, লড়াইটা যেন কখনো মানুষে মানুষে না হয়। মানুষকে উপরওয়ালার সর্বশ্রেষ্ঠ জীব বানিয়ে পাঠিয়েছেন এই লড়াই করার জন্য না নিজেদের মধ্যে, এবং নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি করার জন্য নয়। একেবারে মনে রাখতে হবে যে সর্বশ্রেষ্ঠ ব্রেন যেমন ওপরওয়ালা দিয়েছেন, তেমনি জটিলতাও কিন্তু মানুষের জীবনে বেশি দিয়েছেন। তার জন্য একটি পশুকে যখন তখন জবাই করা যায়, কিন্তু একটি মানুষকে জবাই না হলেও দেখবেন যে মানুষটি একেবারে মনে হচ্ছে যেন মৃতব্রত হয়ে বেঁচে রয়েছে, মানে জীবন মৃত সে। তার জীবনে এত এত সমস্যা, এবং সেই সমস্যা দেখা যাচ্ছে তার পরিবার পরিজন দিয়ে, তার বন্ধুবান্ধব দিয়ে, তার সহকর্মী দিয়ে, তার কাজের জায়গা দিয়ে, তার পাড়া প্রতিবেশী দিয়ে। কেউ কিন্তু ওই সমস্যা সলভ করতে পারে না যখন পরিবারের ভিতরে সমস্যা তৈরি হয়ে যায় এবং একে অপরের শত্রু তৈরি হয়ে যায়। তাই মানুষের উচিত ঈশ্বরকে, উপরওয়ালাকে বা আল্লাহকে তোমরা যে যেই নামে ডাকো না কেন, একদম না রাগানো। এমনভাবে না রাগানো যাতে ঈশ্বর এমন কিছু করে দিলেন তোমার জীবনে, তুমি না কাউকে বলতে পারছো, এদিকে সারা জীবন তোমার ধুকে ধুকে শেষ করতে হচ্ছে। তোমার পরিবারে যদি ঝামেলা থাকে, কে তোমাকে বাঁচাতে আসবে? কেউ তোমাকে বাঁচাতে আসবে না। এদিকে আবার তুমি বাইরের লোকের সাথে লড়াই করে বেড়াচ্ছ। তোমাকে ডাকছে, আসো আসো যুদ্ধ করবে, ধর্মযুদ্ধ করবে, চলে আসো। এদিকে তোমার পরিবারের ভিতরেই যুদ্ধ। তুমি কি জীবনে জন্ম নিয়েছো যুদ্ধ করার জন্য? উপরওয়ালা তো তোমাকে যুদ্ধ করার জন্য পাঠাননি। উনি অক্সিজেন দিয়েছেন, জল দিয়েছেন, মাথার উপর ছাদ দিয়েছেন, ফল দিয়েছেন, গাছে পাখি দিয়েছেন। সব দেখো, শোনো, মনে আনন্দ রাখো, শরীর ভালো রাখো এবং ভালো কাজ করার জন্য। সেখানে যদি তুমি যুদ্ধ করতে থাকো অযথা, তাহলে তো তোমার ব্যক্তিগত জীবনেও যুদ্ধ দিয়ে দেবে। তুমি বাইরে যুদ্ধ করে এসেও দেখা যাবে তোমার বউ অন্যের সাথে শুয়ে বসে রয়েছে, তোমার মেয়ে আর একটা ছেলে নিয়ে রয়েছে, তোমার ভাই তোমার ঘাড়ের ওপর ছোরা ধরে রয়েছে, সম্পত্তি দাও। তোমার ভাইয়ের বউ তোমাকে মানছে না, তোমার ননদ, তোমার বোন আর একটা ছেলে নিয়ে রয়েছে। তুমি কতটা ঝামেলা তুমি সহ্য করবে? ছেলের বউ, সে পর্যন্ত তোমাকে মানে না, তোমার সামনে শাড়ি খুলতে থাকে, শাড়ি খুলে চান করে। কোন জায়গায় তুমি বলতে যাবে? আবার তোমাকে সকালে যুদ্ধে যেতে হচ্ছে। তাই একদমই যুদ্ধ না। পরিবারকেও শিক্ষা দাও, যুদ্ধ নয়, লড়াই নয়, সবার সাথে সবার একটা ভ্রাতৃত্ব প্রেম। তাহলেই তো তারাও শিখবে যে দেখো আমার বাড়ির এই পরিবারের সদস্যটি বাইরে গিয়েও কী সুন্দর প্রেম প্রীতি সব কিছুর বাণী দিচ্ছে, অহিংসার বাণী দিচ্ছে। আমরাও কখনোই খারাপ কাজ করব না, কারণ খারাপ কাজ করলে উপরওয়ালা কিন্তু ছাড়বেন না। আমাদেরকে এমন কিছু সমস্যায় ফেলবেন, সেই সমস্যা বাইরের লোক দিয়ে কিন্তু সমাধান হয় না। আর বাইরের লোক আবার উটকো সমস্যা দিয়ে যাচ্ছে। তাই উপরওয়ালাকে একদমই চটানোর দরকার নেই। চটানোর কিন্তু দরকার নেই, কেউ কিন্তু বাঁচাতে আসে না। তুমি মরে গেলে তোমাকে কেউ ধরবে না, তোমার জন্য কেউ একবেলা না খেয়ে থাকবে না। সবাই সবার আনন্দ করছে, তোমাকে মধ্যেখানে জলে ফেলে দিয়ে। তাই খুব সাবধান, যা করবে উপরওয়ালাকে সন্তুষ্ট করে করবে।